ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, বরং আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্যের প্রতীক। তুলসীকে মাতা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়, যিনি ধন, সমৃদ্ধি এবং সুখের দেবী। বিশ্বাস করা হয় যে দরজার চৌকাঠে তুলসীর মূল বেঁধে রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যার ফলে ঘরে ধন সম্পদ ও শস্যের অভাব হয় না। এই প্রবন্ধে আমরা এই প্রথার গুরুত্ব, এর পিছনের বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র বলে মনে করা হয়। এটি বিষ্ণুপ্রিয়া নামেও পরিচিত, কারণ এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে তুলসীর মহিমা বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং মাতা লক্ষ্মীর বাস হয়। দরজার চৌকাঠে তুলসীর মূল বেঁধে রাখার প্রথা বিশেষ করে সম্পদ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য করা হয়। এই প্রথা বহু প্রজন্ম ধরে চলে আসছে এবং এখনও গ্রামীণ ও শহরাঞ্চলে প্রচলিত। এই প্রথা অনুসারে তুলসীর মূল সাবধানে বের করে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে দরজার ফ্রেমে বেঁধে দেওয়া হয়। এই প্রথাটি বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার করা হয়, কারণ এই দিনগুলি দেবী লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে ধন সম্পদ আসে এবং আর্থিক অসুবিধা দূর হয়। এই প্রথাটি করার আগে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন, যেমন ঘর পরিষ্কার করা, তুলসীর পূজা করা এবং মন্ত্র জপ করা। তুলসীর মূল নির্বাচন। প্রথমে একটি সুস্থ ও সবুজ তুলসী গাছের মূল নির্বাচন করুন। মূলের ক্ষতি না করার বিষয়ে খেয়াল রাখুন এবং সাবধানে অপসারণ করুন। পরিষ্কার করা। প্রথা শুরু করার আগে ঘরটি ভালোভাবে পরিষ্কার করুন। বিশেষ করে গঙ্গাজল দিয়ে প্রধান দরজা এবং দরজার কাঠামো পবিত্র করুন। পূজার উপকরণ: লাল বা হলুদ কাপড়, রলি, চন্দন, ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টি প্রস্তুত করুন। মন্ত্র জপ: তুলসী মূল কাপড়ে মুড়ানোর আগে মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন। বিশেষ করে ও শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষৈ নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। মূল বাঁধা: তুলসী মূল একটি কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে মূল দরজার ফ্রেমে এমনভাবে বেঁধে দিন যাতে এটি দৃশ্যমান না হয়। প্রার্থনা: মাতা লক্ষ্মীর কাছে ধন, সমৃদ্ধি এবং সুখ ও শান্তির জন্য প্রার্থনা করুন। তুলসী গাছটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর অনেক উপকারিতা রয়েছে। তুলসীর ঔষধি গুণ রয়েছে যা পরিবেশকে শুদ্ধ করে। এই গাছ নেতিবাচক শক্তি শোষণ করতে এবং ইতিবাচক শক্তি প্রেরণ করতে সক্ষম। দরজার ফ্রেমে তুলসী মূল বেঁধে রাখলে ঘরের পরিবেশ বিশুদ্ধ থাকে, যা পরিবারের সদস্যদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে। সুস্থ মন এবং শরীর অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে, যা পরোক্ষভাবে সম্পদ সঞ্চয়ে সহায়তা করে। ভারতীয় সংস্কৃতিতে অনেক গল্পে তুলসী এবং মাতা লক্ষ্মীর মধ্যে সম্পর্কের চিত্র তুলে ধরা হয়েছে। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে তুলসী ছিলেন বৃন্দা নামে একজন পবিত্র নারী, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন যে তার রূপ তুলসী গাছে থাকবে এবং মাতা লক্ষ্মীর সাথে তারও পূজা করা হবে। এই কারণেই তুলসীকে লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। অন্য বিশ্বাস অনুসারে তুলসীর মূলে বিশেষ শক্তি রয়েছে যা ঘরকে খারাপ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। অর্থনৈতিক সমৃদ্ধি: এই অভ্যাসটি করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আসে, যা আর্থিক অবস্থাকে শক্তিশালী করে। ইতিবাচক শক্তি: তুলসীর মূল ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে, যা পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। বাস্তু দোষ নিবারণ: এই অভ্যাসটি বাস্তু দোষ দূর করতেও সহায়ক বলে বিবেচিত হয়। মানসিক শান্তি: তুলসী গাছ এবং এর মূল মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা পরিবারের সদস্যদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম করে। পরিবেশগত উপকারিতা: তুলসী গাছ পরিবেশকে শুদ্ধ করে এবং ক্ষতিকারক জীবাণুকে দূরে রাখে। এই অভ্যাসটি করার সময় কিছু সতর্ক অবলম্বন করা উচিত। তুলসীর মূল অপসারণ করার সময় গাছের ক্ষতি করা উচিত নয়। এছাড়াও এটি বাঁধার আগে পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে এটির পূজা করা উচিত। শুধুমাত্র অর্থ পাওয়ার লোভে এই অনুশীলনটি করবেন না, বরং আধ্যাত্মিক এবং ধর্মীয় অনুভূতির সাথে এটি করুন। এছাড়া সময়ে সময়ে তুলসীর মূল পরিবর্তন করা উচিত, যাতে এর বিশুদ্ধতা এবং প্রভাব অক্ষুণ্ণ থাকে। আজকের আধুনিক যুগে, যখন মানুষ ব্যস্ত জীবনযাপন করছে,
তখন তুলসীর এই অনুশীলন এখনও প্রাসঙ্গিক। শহরাঞ্চলের লোকেরা তুলসীর পাত্র রাখে এবং এই অনুশীলন গ্রহণ করে। এটি কেবল ধর্মীয় বিশ্বাসকে শক্তিশালী করে না, বরং পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখে। তুলসী গাছ দূষণ কমাতে সাহায্য করে এবং ঘরের চারপাশের বাতাস পরিষ্কার রাখে। তাছাড়া এই অনুশীলন পরিবারের সদস্যদের একত্রিত করে, কারণ পূজা এবং আচার সম্মিলিতভাবে করা হয়। তুলসীর মূল দরজার চৌকাঠে বাঁধার প্রথা ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই প্রথা কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বৈজ্ঞানিক ও পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও উপকারী। এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে, অর্থনৈতিক সমৃদ্ধি আনে এবং পরিবারের সুখ ও শান্তি বজায় রাখে। ভক্তি ও বিশ্বাসের সাথে এই প্রথা পালন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং ঘরে প্রচুর অর্থের আশীর্বাদ আসে। তবে এটি কেবল সম্পদ অর্জনের উদ্দেশ্যে নয়, বরং একটি আধ্যাত্মিক আচার হিসাবে গ্রহণ করা উচিত। এই প্রথা আমাদের সাংস্কৃতিক শিকড়ের সাথে সংযুক্ত রাখে এবং পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখে। বন্ধুরা, তুলসী গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আরও জেনে নেওয়া যাক। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মাতা লক্ষ্মী, হর হর মহাদেব। তুলসী, যা পবিত্র তুলসী বা পবিত্র তুলসী নামেও পরিচিত, ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ স্থান অধিকার করে। এটি কেবল একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক উদ্ভিদ নয়, এর ঔষধি এবং পরিবেশগত বৈশিষ্ট্যগুলিও এটিকে বাড়িতে লাগানো অত্যন্ত উপকারী করে তোলে। আয়ুর্বেদে তুলসীকে একটি অলৌকিক ভেষজ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বাড়িতে রাখলে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আসে। এই নিবন্ধে আমরা বাড়িতে তুলসী গাছ লাগানোর বিভিন্ন উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে রয়েছে এর ঔষধি গুণাবলী, পরিবেশগত উপকারিতা, ধর্মীয় তাৎপর্য এবং মানসিক প্রভাব। তুলসী পাতা, কাণ্ড এবং বীজ তাদের ঔষধি গুণাবলীর জন্য বিখ্যাত। আয়ুর্বেদে তুলসীকে রসায়ন হিসাবে বিবেচনা করা হয়, যা শরীরকে পুনরুৎপাদন এবং রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি প্রদান করে। তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী এবং ভাইরাস বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে অনেক রোগের চিকিৎসায় কার্যকর করে তোলে। বাড়িতে তুলসী গাছ থাকা আপনাকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য সহজেই এটি ব্যবহার করতে দেয়। উদাহরণস্বরূপ, তুলসী পাতার কাঠ ঠান্ডা, কাশি এবং জ্বর থেকে মুক্তি দেয়। এটি শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে এবং হাঁপানির মতো রোগে উপকারী। এছাড়াও নিয়মিত তুলসী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা শরীরকে মৌসুমী রোগ থেকে রক্ষা করে। চায়ে তুলসী পাতা মিশিয়ে পান করলে মানসিক চাপ কমে এবং মানসিক প্রশান্তি আসে। এটি হজম ব্যবস্থার উন্নতি করে এবং বদহজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। তুলসীর রস ত্বকের জন্য উপকারী, এটি ব্রণ, দাগ এবং ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের মুক্ত র্যাডিকেল ধ্বংস করে, যার ফলে বার্ধক্য প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি হ্রাস পায়। তুলসী গাছ কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, পরিবেশ পরিষ্কার ও বিশুদ্ধ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসী গাছ বাতাসকে বিশুদ্ধ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ায়। এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ক্ষতিকারক গ্যাস কমাতে সাহায্য করে। বাড়ির উঠোনে বা বারান্দায় তুলসী গাছ লাগালে আশেপাশের পরিবেশ সতেজ ও পরিষ্কার থাকে। এছাড়াও তুলসী গাছ মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতেও কার্যকর। তুলসীতে উপস্থিত যৌগ, যেমন ইউজেনলো এবং সিট্রোনেল্লো, প্রাকৃতিক পোকামাকড় প্রতিরোধক হিসেবে কাজ করে, মশা এবং মাছিদের উপদ্রব কমায়। এটি বিশেষ করে এমন এলাকায় কার্যকর যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে। তুলসী গাছ মাটির গুণমান উন্নত করে এবং জীবাণুজীবের কার্যকলাপকে উৎসাহিত করে, যা এটিকে পরিবেশের জন্য সামগ্রিকভাবে উপকারী উদ্ভিদ করে তোলে। ভারতীয় সংস্কৃতিতে তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় এবং এটিকে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে ঘরে তুলসী রাখা শুভ বলে মনে করা হয়, কারণ এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে। অনেক বাড়িতে তুলসী গাছটি তুলসী চৌরাহার উপরে স্থাপন করা হয় এবং পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছটি ঘরে সমৃদ্ধি, সুখ এবং শান্তি নিয়ে আসে। এটি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং ঐক্য বৃদ্ধি করে। তুলসী পাতা ঈশ্বরকে উৎসর্গ করা হয় এবং পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়।
কার্তিক মাসে পালিত তুলসী বিবাহ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যেখানে তুলসী গাছের শালিগ্রামের ভগবান বিষ্ণুর প্রতীক সাথে বিবাহ হয়। পরিবারে সৌভাগ্য এবং বৈবাহিক সুখ কামনা করার জন্য এই উৎসব পালিত হয়। তাছাড়া এটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ রাখলে তা অশুভ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। তুলসী গাছ কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি মানসিক ও মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। তুলসী গাছের যত্ন নেওয়া একজন ব্যক্তিকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ দেয়, যা চাপ এবং উদ্বেগ হ্রাস করে। তুলসীর মৃদু সুবাস মনকে শান্ত করে এবং মনোযোগ দিতে সাহায্য করে। এটি ঘরে রাখলে একজন ব্যক্তি ইতিবাচক এবং শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করে। তুলসী গাছের যত্ন নেওয়া, যেমন জল দেওয়া, এর পাতা পরিষ্কার করা এবং সুস্থ রাখা, এক ধরনের মননশীলতামূলক কার্যকলাপ, যা মনকে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও ধ্যান এবং যোগব্যায়াম সেশনেও তুলসী ব্যবহার করা হয়, কারণ এর সুগন্ধ মনকে শান্ত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে। তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়, যা পরিবারের সদস্যদের মধ্যে চাপ কমায় এবং সম্পর্কের মধ্যে মধুরতা আনে। তুলসী বাড়িতে সহজেই জন্মানো যায় এবং এর যত্নেরও খুব কম প্রয়োজন। তুলসীর সূর্যালোক এবং সুনিষ্কাশিত মাটি প্রয়োজন। সকালের রোদে এটি রাখা ভালো কারণ এটি গাছকে সুস্থ ও শক্তিশালী রাখে। তুলসীতে নিয়মিত জল দেওয়া উচিত, তবে অতিরিক্ত জল দেওয়া এড়ানো উচিত কারণ এটি শিকড় পচন ঘটাতে পারে। তুলসীর পাতা নিয়মিত ছিঁড়ে ফেলা উচিত যাতে গাছটি ঘন এবং সুস্থ থাকে। এটি উঠোনে, বারান্দায় বা বাড়ির জানালার কাছে রাখা যেতে পারে যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাস থাকে। তুলসী গাছটি ছোট টবেও সহজেই জন্মানো যেতে পারে, যা এটি অ্যাপার্টমেন্ট এবং ছোট বাড়ির জন্য আদর্শ করে তোলে। এছাড়াও তুলসীকে জৈব সার দেওয়া উচিত এবং কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করা উচিত যাতে এর ঔষধি গুণাবলী অক্ষুণ্ণ থাকে। তুলসী গাছ ভারতীয় সমাজে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এটি বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মধ্যে একটি ভাগ করা মূল্য হিসাবে কাজ করে। তুলসী কেবল হিন্দু ধর্মে নয়, অন্যান্য সম্প্রদায় এর ঔষধি এবং পরিবেশগত সুবিধার জন্য মূল্যবান। পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্যকে উন্নীত করার জন্য এই গাছটি একটি প্রাকৃতিক উপায়। উপহার হিসাবে একটি তুলসী গাছ দেওয়াও শুভ বলে বিবেচিত হয়, কারণ এটি স্বাস্থ্য, সমৃদ্ধি এবং ইতিবাচকতার প্রতীক। অনেক সম্প্রদায়ের সামাজিক সমাবেশ এবং উৎসবে তুলসী গাছকে অন্তর্ভুক্ত করা হয়, যা এটিকে সামাজিক বন্ধনের মাধ্যম করে তোলে। বাড়িতে তুলসী গাছ লাগানো কেবল স্বাস্থ্য এবং পরিবেশের জন্যই উপকারী নয়, ধর্মীয়, আধ্যাত্মিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকেও এটি গুরুত্বপূর্ণ। এর ঔষধি গুণাবলী রোগের বিরুদ্ধে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে এর পরিবেশগত উপকারিতা পরিবেশকে বিশুদ্ধ ও পরিষ্কার রাখে। তুলসীর ধর্মীয় তাৎপর্য ভারতীয় সংস্কৃতিতে এটিকে একটি বিশেষ স্থান দেয় এবং এটি ইতিবাচক শক্তি এবং শান্তির প্রতীক। তুলসীর যত্ন নেওয়া সহজ, এবং এটি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য এবং ভালোবাসা বৃদ্ধি পায়। অতএব, প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ থাকা উচিত, কারণ এটি কেবল একটি উদ্ভিদ নয় বরং স্বাস্থ্য, সমৃদ্ধি এবং ইতিবাচকতার একটি অমূল্য উপহার। ধন্যবাদ।